তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বগলি ধাম। তো এখানে যে কৃষ্ণ রায়দোল আছে ওই মন্দিরে যাচ্ছি, কৃষ্ণ রায়দোলের মন্দির। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন রাস্তায়। তো আমরা মন্দিরে পৌঁছে 5 টাকা করে কুপন কেটে প্রথমে ঠাকুরের দর্শন করে নিলাম। দর্শন করার পর এই দেখতে পাচ্ছ মন্দির। তো এখন পুজো দেওয়ার জন্য ডালা কিনছি, আমি আর বৌদি সবাই মিলে আসছি বাড়ি। তো এখন রায়দোল হচ্ছে যে তার মাসি বাড়িতে আছে, তো মাসি বাড়ির মন্দিরটা দেখতেই পাচ্ছ। এখন এখানে দোলের মেলা হচ্ছে, এখন এখানে দোল খেলতে এসেছে। তো এই দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণ রাধারানীকে, এই হচ্ছে তাদের পালকি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি একটু মুড়ি খেতে। মুড়ি খাওয়া দাওয়া করে রায়দোলের যে আসল মন্দির সেই মন্দির তোমাদের দেখাবো। তো আমরা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, দোকানে বসে চপ কিনে ঘুগনি কিনে মুড়ি খেলাম। তোমরা দেখো, দেখতে পারো। তো এখানে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। তো মুড়ি ঘুগনি খাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। এখানে কোনো টোটো ছিল না, ওই কারণে পায়ে হেঁটেই যাচ্ছি আমরা। তো এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো রাস্তাটা। তো আমরা চলেই আসলাম, এবারে নদীটা ক্রস করলে রায়দোলের যে আসল মন্দির সেটা আমরা পৌঁছে যাব। তো আমি এটাই বলছিলাম যে এখন জলটা মরে গেছে, নইলে এখন অনেক জল থাকে। তারপর আবার আগে যখন এসেছিলাম এখানে একবার আমি গিয়েছিলাম, তো তখন এখানে এই যে বাঁশের যে পোলটা বানিয়েছে, বাঁশ দিয়ে পাটা দিয়ে, এটা আগে থাকেনি, এখন বানিয়েছে। তো মোটামুটি ভালো, একদিকে জলের মধ্যে ভিজে যেতে হবে না। তো এখানে বাচ্চাগুলো কত মজা করে নদীতে স্নান করছে।
তো আমরা রায়দুলের আসল মন্দির চলে আসলাম। তো অনেকে এই মন্দিরটাকে মানে এই ঠাকুরটাকে কৃষ্ণরায় বলে। তো আমরা এখন সিঁড়িতে উঠছি। এখন মন্দিরটা বন্ধ আছে, কারণ এখন তো রায়দুল নদীর সেপাশে মাসি বাড়িতে দোল খেলতে গেছে, যেখানে আমরা গিয়েছিলাম আর কি দেখানো। তো আমরা মন্দিরটা একটু ঘুরে ফিরে আবার যেয়ে ওখানে প্রসাদ খাবো। ওখানে প্রসাদ হচ্ছে কুপন কাটা হয়ে গেছে। তো আমরা আবার ব্যাকে চলে যাবো সেই মাসি বাড়িতে। তো রোদে গরমে ঘুরে পুরো ঝলসে গেছি, ঘামে ভিজে গেছি, ওটাই বলছিলাম। তো আমরা চলে এসেছি মাসি বাড়িতে আবার ঘুরে প্রসাদ খেতে। তো প্রথমে পোলাও দিয়ে দিয়েছে বাসন্তী, তারপর কুমড়োর একটা তরকারি হয়েছিল। তো ভাতও দিয়ে দিল, ঘি ভাত। তারপর ডাল দিতে আসছিল, ডালও দিয়ে দিল। আমি আলু পোস্তটা আর পায়েসটা ভিডিও করতে ভুলে গেছি, তাই দিতে পারলাম না। তো এখানে ওই উনুনটাতে রান্না হচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে আবার রায়দুলকে এখন দোল খেলতে নিয়ে যাওয়া হবে দোলের মন্দিরে। তো এখন তোমরা দেখতে থাকো। তো কৃষ্ণকে পালকিতে তুলে নিয়ে যাওয়ার পর রাধারানীকে তোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা সবাই পালকির পেছনে পেছনে যাচ্ছি দোল মন্দিরে, যেখানে কৃষ্ণ এবং রাধিকা রং খেলবে।
এই হচ্ছে দোল খেলার মন্দির। তো এখানে একবারে পালকি থেকে নামিয়ে নিচ্ছে ঠাকুরগুলোকে। তো এরপরে আরতি করছে। একটু জুম করে দেখিয়েছি কারণ অনেক লোক ছিল, তো এই কারণে প্রচুর ভিড়ের কারণে আমি ভালো করে ভিডিওটা নিতে পারিনি। যাই হোক, যতটা পেরেছি তোমাদের দেখালাম। তো দেখতেই পাচ্ছ কত লোক রয়েছে, সবাই দোল খেলা দেখতে এসেছে। তো এই হচ্ছে আমাদের রায়দোল, দেখতেই পাচ্ছ। তো এখানে যে কৃষ্ণের পায়ের আবির ছিল ওগুলো আমরা মেখেছিলাম পায়ের এবং গালের। তো আমার ভিডিও শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।